ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৬, দিনাজপুর ১-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। তার স্বাধীন থাকবো দিনাজপুর ১ আসনে। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। একজন আছেন আমার ডান পাশে, যিনি উপস্থিত আছেন তিনি পৌর মহিলা দলের সভাপতি, এবং কি আমার বাম পাশে যিনি অতিথি আছেন তিনি এই বীরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি। কথা বলবো দুজনের সঙ্গে। স্বাগত আপনাদের দুজনকেই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে যেতে চাই যে কী ধরনের প্রার্থী আপনারা দেখতে চান, বা এই বিএনপি যদি এখানে আসন নেয় তাহলে সেক্ষেত্রে কতটা সাধারণ মানুষের দোরগোড়া যেতে পারবে নির্বাচনী প্রার্থী হিসাবে আমরা মঞ্জুরুল ইসলাম ভাইকে দেখতে চাই। আমাদের বীরগঞ্জ উপজেলায় উনি সক্রিয়, বীরগঞ্জ উপজেলার সভাপতি পদে উনি সক্রিয় ভূমিকা পালন করে, পৌর এবং কাহারোল উপজেলায় উনি সক্রিয় ভূমিকা পালন করে। আমাদের জনগণ আমরা মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইকে ধানের শীষের প্রার্থী হিসাবে দেখতে চাই। এটা জনগণের মতামত। মানুষ এই আসনটিতে বিএনপিকে কেন বেছে নেবে? মানুষ এই আসনটিকে বিএনপিকে বেছে নিবে কারণ উনি জনগণের দরগড়ায় সবসময় পৌঁছাইছে, জনগণের উপকারে পাশে ছিল এবং জনগণ উনাকেই চায়। আর বিশেষ করে আমাদের বীরগঞ্জ এবং কাহারোল উপজেলায় 35% হিন্দু ভোটার রয়েছে। তারা কিন্তু মঞ্জুরুল ইসলাম ভাই যদি ধানের শীষের নমিনেশন পায় তাহলে ভোটটা তাদের পাওয়া সম্ভব। আমি অন্য কোনো প্রার্থী যদি এখানে সেটা পায় তাহলে তাদের ভোটটা পাওয়া কিছুতেই সম্ভব হবে না। আমরা এটা মনে করি, এই জন্য মঞ্জুরুল ইসলাম ভাইকে আমরা নমিনেশন পেতে চাই। এই বীরগঞ্জ কাহারোলে মঞ্জুরুল ইসলাম ভাইকে দেখতে চাই। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে পরবর্তীতে। আপনার কাছে একটু যেতে চাই, বীরগঞ্জ উপজেলার মহিলা দলের আপনি সভাপতি, সেক্ষেত্রে তিনি যেটা বললেন সনাতন ধর্মাবলম্বীর একটা বিষয় আছে, তারা কেন বিএনপিকে ভোট দেবে? বিএনপিকে ভোট দেওয়ার কারণ হলো যে আমাদের যে প্রার্থী মঞ্জু ভাই আর কি, মঞ্জু ভাই কিন্তু এখানকার মানুষ ও মাটির নেতা, এবং ইনি প্রত্যেকের দ্বারগোড়ায় পৌঁছান। ইনার কাছে ইনার মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনা আছে, যেটাতে হিন্দু সম্প্রদায় মনে করেন যে মঞ্জু ভাই যদি এমপি হন তাহলে হয়তো তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। এই কারণেই ওরা এই চিন্তাটা করেন যে বিগত সরকারের আমলে মানুষ অনেক অসুবিধায় ছিল। তারা হয়তো মনে করছে যে আমরা এখন যদি অন্য প্রার্থী আসে বা অন্য কেউ এমপি হয় তাহলে হয়তো আমাদের নিরাপত্তা থাকবে না, যেটা মঞ্জুরুল ইসলাম আসলে আমরা নিরাপদে থাকব এবং শান্তিতে থাকতে পারবো। বিধায় ওনারা চিন্তা করতেছেন যে মঞ্জু ভাই যদি ধানের শীষ প্রতীক নিয়ে কতটা শক্তিশালী বিএনপি এই আসনের বিএনপি সক্রিয় এবং শক্তিশালী, বিশেষ করে মহিলা দল ধন্যবাদ। এখানে আমি কতটুকু তৃণমূল পর্যায়ে শক্তিশালী যদি একটু ছোট করে বলতেন সময় সংখ্যা। তৃণমূল পর্যায়ে শক্তিশালী আমরা মহিলা দল এবং উপজেলা বিএনপি ওনার তৃণমূল পর্যায়ে সক্রিয় শক্তিশালী। আমরা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত উনার এত জনপ্রিয়তা আছে, তাই আমি মনে করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মজরুল ভাইকে এই নমিনেশনটা দেয় তাহলে আমাদের ধানের শীষকে এইখানে জয় করা খুব আমাদের বিকল্প কেউ নাই। ধানের শীষের বিকল্প কেউ নাই এবং মঞ্জুরুল ভাইয়ের বিকল্প আমরা বীরগঞ্জ কাহারোলে কাউকে দেখতেছি না বলে। ধন্যবাদ আপনাদের দুজনকে। পরবর্তী সংবাদ দুপুর 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।